জায়গায় হাত লাগাই, বডির জায়গায় বডি লাগাইছে। যখন ফেরেশতারা মুখের কাছে হাতটা লাগাইছে, আমার মাওলা ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমার মাওলার মুখটা তুমি বানাইও না, আমি মাওলা আমার বান্দার মুখটা আমি বানাইয়া দিমু। যে কপালটা আমি মাওলা দিমু, ওই কপাল দিয়া আমার মাওলা আমার কুদরতি ভাই সেজদা দিবে। যেই হাতটা আমি দিমু, ওই হাত দিয়ে আমার মাওলা আমার কুদরতি ভাই সেজদা দিবে। আমার কালাম ধরবে, আমি যেই কালাম আমি পাঠাইছি ওই কালাম আমার বান্দা ধরবে। যেই মুখটা আমার মাওলা দিছে, ওই মুখ দিয়ে আমার বান্দা আমাকে ডাকবে, আমার কালাম পড়বে। এত সুন্দর করে বান্দা তোমাকে বানাইলো। ও যুবক, তুমি কেমন করে ওই মুখের ভিতর ঠোঁটের ভিতর তুমি কেমনে বিড়ি দাও? যুবক, তোমার লজ্জা হয় না রে যুবক? তুমি আল্লাহর নিয়ামত খায়া আমার মাওলার নাফরমানি করো। আমার মাওলা যদি চাইতো রে যুবক, তোমাকে প্রতিবন্ধী বানিয়ে দিতে পারতো। তোমার মতো কত যুবক রাস্তাঘাটে যায় দেখো, তারা পাগল হয়ে ঘুরতেছে, উলঙ্গ হয়ে ঘুরতেছে। যুবক, তুমি আমার মাওলা যে মাথার ব্রেনটা দিয়েছে, আমার মাওলা তো যদি চাইতো তুমি মাথার ব্রেন দিয়া গুনার কাজে খাটাও। আমার মাওলা যদি চাইতো রে যুবক, আমার বান্দা এই আমার গুনার কাজে যায়, আমি মাওলাই বান্দাকে দুনিয়াতে রাখবো না, আমার মাওলা তাই পারতো। যুবক, তুমি যখন গুনার কাজে যাও, আমার মাওলা তোমাকে ডাকে, আবার বলে, ও ফেরেশতারা, আমার বান্দা গুনাহ যদি 2টা করে থাকে, তুমি আগেই আমার বান্দার গুনাহটা লেখো না, আগে দেখো আমার বান্দা আমার কাছে তওবা করে কিনা। যখন বান্দা তওবা করে না, তখন আমার মাওলা ফেরেশতাদেরকে ডাক দেয়, ও আমার ফেরেশতারা, আমার বান্দা 2টা গুনাহ করছে, তুমি আমার বান্দার 2টা গুনাহ থেকে একটা গুনাহ লেখো, আর একটা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ও বান্দা, তোমাকে আমার মাওলা তো মহব্বত করে, বান্দা তোমাকে আমার মাওলা প্রতিবন্ধী বানাই নাই, সুঠাম দেহের অধিকারী দিয়েছেন আমার মাওলা। ও যুবক, তুমি কেমন করে দাড়ি কাটো, যেই দাড়ি আমার নবীর সুন্নত। যুবক, তুমি রাইতের বেলায় গুনাহ করো, দিনে টাইমে গুনাহ করো। আমার বান্দা, ও আমার বান্দা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার বান্দা তুমি গুনার কাজে যেও না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি কারীম, আমি প্রভু তোমাকে ডাকতেছি। ও বান্দা, তুমি কিসের জন্য গুনার কাজে যাও? যে মালিক তোমাকে নিয়ামত দিয়েছেন, ওই মালিক কাফেরদেরকেও নিয়ামত দিয়েছেন, তাদেরকেও আমার মাওলা না খায়া রাখেন। আর যুবক, তোমার মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য কি হইল? তুমি মুসলমানের বাচ্চা হইয়া কেমনে গুনার কাজে যাও? আমার মাওলা যদি চাইতো তোমাকে না খায়া থাকতো, না খায়া থাকতে রে যুবক। আমার মাওলা যদি এই সুন্দর নিয়ামত যদি না দিত, তুমি বড় হয়ে গেছো, তুমি কামাই করতে পারো, তোমার মা বাবাকে তুমি দেখো না। আমার মাওলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও যুবক, তুমি মা বাবাকে একটু পরিমাণ কষ্ট দিবা না রে যুবক। কিন্তু এই জামানায় দেখা যায় মা বাবাকে দেখতে পারে না কোনো সন্তান। যুবক, ধ্বংস হইয়া যাবারে যুবক। মা বাবা যদি একটু বরদোয়া দেয়, যুবক, দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবা, জান্নাত পাবা না, দুনিয়াতে কোনো শান্তি পাবা না। একজন মেয়ের পিছে বইরে তুমি তোমার মা বাবাকে ভুলে গেলা, আল্লাহকে ভুলে গেলা। যুবক, তোমাকে আমার মাওলা যদি চাইতো এই দুনিয়া থেকে নিয়ে যাইতে পারতো। একজন সাহাবায়ে কেরাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ও মাওলা, আমার সাথে জান্নাতের কে শাদী হবে? আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম, আমার জায়গায় যায় দেখো, একটি কসাই, কালো কুৎসিত কসাই, সেই হবে তোমার জান্নাতের সাথী। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এ কেমন করে হয়? আমার সাথে ওই জান্নাতের সাথী হবে? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, সেই তোমার সাথে জান্নাতের সাথী হবে।
তখন খুঁজতে খুঁজতে ইব্রাহিম আলাইহিস সালাম সেইখানে গেলেন। যাওয়ার পর দেখলেন একজন কালো কুৎসিত কসাই, সে গোস্ত বিক্রি করে, গোস্ত কিছু রেখা দোকান বন্ধ করতেছে, গোস্ত বিক্রি করা শেষ। তখন ওই গোস্ত টুপলাটা নিয়ে সে এগিয়ে যাচ্ছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম পিছ থেকে ডাক দিয়ে বলে, ও কসাই একটু দাঁড়াও। তখন ওই কসাইটি বলল, কি বলেন বলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি একজন মুসলিম, তুমি কি আমাকে তোমার বাড়িতে মেহমান হিসেবে নিয়ে যাবে? তখন কসাই বলল, হ্যাঁ নিয়ে যাব। তার সাথে গেলেন, যাওয়ার পর তাকে বসতে দিলেন। বসার পর এই কালো কুৎসিত কসাই তিনি তার মাকে গোসল করাইলো। তার মা খুব অসুস্থ, বুড়ো মানুষ, তার মাকে গোসল করাইলো। তারপর তার মাকে খাওয়াইয়া দিল। তার মা কাপড় তুলে হাতটা নিয়ে যেন কি বলে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন। দেখার পর ওই কসাইকে জিজ্ঞেস করলেন, ও কসাই ভাই, তোমার মা কি বলে? তখন কসাই বলল, ও ভাই, আমার মা পাগল, সব সময় এইভাবেই বলে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার মা বলে আমার সাথে জানি তুমি জান্নাতে প্রবেশ করতে পারো। তখন তার সাথে গেলেন। যাওয়ার পর সবকিছু খুলে বললেন, তাহলে দেখেন আমার মাওলা ওই মুসা আলাইহিস সালামের সাথে তার জান্নাতের সাথী বানিয়ে দিল। তখন দেখেন ওই মার দোয়া আমার মাওলা কবুল করেছে। মা যদি বরদোয়া দেয়, যুবক তুমি দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবার যুবক, কিন্তু আমার মাওলা তোমাকে এত সুন্দর করে বানাইছে। বান্দা, যখন তুমি জাহান্নামে যাবা, যখন তুমি জাহান্নামে যাবা, ছটফট করতে থাকবা, হাই দুনিয়াতে আমি কি করলাম, কি রেখে আসলাম। তখন আল্লাহকে বলবা, হে আল্লাহ আবার দুনিয়াতে পাঠান। আমার মাওলা বলবে, আল্লাযী তাত্তালি আলাল আফিদা, ও যুবক তোমাকে আমি দুনিয়াতে খুব শান্তিতে দিয়েছিলাম, তোমাকে দুনিয়াতে খুব শান্তিতে থাকতে দিয়েছিলাম, তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম শুধু আমার ইবাদত করার জন্য। তুমি আমার কথা শুনো নাই, এবার তুমি জাহান্নামে খাটো, এখন তোমার ফসল এটাই। আমার মাওলা তোমাকে এত সুন্দর সহজ করে দিয়েছেন। আমার মাওলা যদি চাইতো রে যুবক, তোমার অন্য নবীর উম্মত বানাইতে পাঠাইতো, কিন্তু আমার মাওলা তোমাকে এত মোহাব্বত কইরা শেষ নবীর উম্মত হিসেবে পাঠাইছেন। অন্যান্য নবীরা আমাদের শেষ নবীর উম্মত হিসেবে খুব আল্লাহর কাছে দোয়া করেছেন, কিন্তু আমার মাওলা এক নবীর দোয়া কবুল করেছেন, আর কারো নবী দোয়া কবুল করেন নাই। ও যুবক, আমার মাওলা তোমাকে তো মোহাব্বত কইরা শেষ নবীর উম্মত হিসেবে পাঠাইছেন, যেই নবীর যুগে একটি হরফ পড়লে একটি নেকি হইতো, কিন্তু শেষ নবীর উম্মত হওয়ার কারণে একটি হরফ পড়লে 10টি নেকি হয়। এত নিয়ামত দিয়েছেন আমার মাওলা, তোমাকে এত সহজ করে দিয়েছেন, তুমি কেমনে গুনার কাজে লিপ্ত হও। যুবক, যেদিনকা সেই দিন হাসরের দিন যদি আমার নবী বলে, ও যুবক তুমি আমার জন্য কি নিয়ে এসো, তোমার যে আমি সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবো, তুমি কি নিয়ে এসো, তুমি সার্টিফিকেট দেখাও। যুবক, তুমি কি দেখাবা? তখন তুমি 10 বছর হয়ে 20 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে রে যুবক, তুমি বিড়ি টানো, কেমন করে তুমি বিড়ি টানো? ওই সার্টিফিকেট তুমি কিভাবে দেখাবা? তোমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। যুবক, তুমি একজন নারীর পিছে বইরা তুমি সারা দুনিয়া বলে গেলা, একজন নারীর পিছে প্রেমে বইরা তুমি সারা দুনিয়া বেলে গেলা, মা বাবাকে ভুলে গেলা, আমার মাওলাকে ভুলে গেলা। আমার মাওলা তোমাকে ডাকে, ফজরের সময় ডাকেন, ও যুবক এবার আমার ঘরে আসো, আমি তোমাকে আমার মা আমি ডাকতেছি, আমি মা আবু তোমাকে ডাকতেছি। যুবক, যখন ফজরের নামাজ আসে না, এবার জোহরের সময় হয়ে যায়, যখন জোহরের সময় ডাকে আমার মাওলা,
যুবক জোহরের সময় আসো না, আসরের সময় হয়ে যায়, আসরের সময় আসো না, মাগরিবের সময় হয়ে যায়, মাগরিবের সময় আসো না। আমার মাওলা বলে ফেরেশতাদেরকে, ও যুবক, আমার বান্দার গুনাহটা আগেই লেখো না, দেখো আসরের সময় আসে কিনা। যখন আসরের সময় হয়ে যায়, ও যুবক তুমি আসরের সময় আসো না, তখন আমার মাওলা ডাক দিয়ে বলে, যুবক তুমি আমার ঘরে আসলা না। ফেরেশতাদেরকে ডাক দিয়ে আমার মাওলা বলে, ও আমার ফেরেশতারা, এবার আমার বান্দার গুনাহটা লেখো। তখন ওই ফেরেশতারা তোমার গুনাহটা লিখে ফেলে। বাম কাতে একজন ফেরেশতা, ডান কাতে একজন ফেরেশতা, ডান কাতে তোমার সব লেখে, বাম কাতে তোমার গুনাহ লেখে। যুবক তুমি ওই কিভাবে গুনার কাজে যাও, আমার মাওলা তোমাকে সব সময় ডাকতে থাকে, কিন্তু আমার মাওলার কথা তুমি সাড়া দাও না। আমার মাওলা যদি চাইতো তোমাকে ওই জায়গায় মাটির সাথে মিশে ফেলতো, কিন্তু আমার মাওলা তা করে নাই। তোমাকে সহি সালামতে সুস্থ রেখেছেন। হাসপাতালে যে দেখো কত মানুষ অসুস্থে কাতরাইতেছে, কিন্তু আমার মাওলা তোমাকে সুস্থ রাখছেন। এত তুমি ঘোরাফেরা করতেছো, খুব নেতাগিরি করতেছ, এই নেতাগিরি কয়দিন থাকবে রে যুবক? তুমি একজন নেতার পিছে ঘুইরা তুমি জীবনটারে ধ্বংস করে দিতেছ। ওই নেতা তো তোমাকে বানাই নাই, যেই মালিক বানাইছে ওই মালিকের পিছে ঘুরো। তুমি কার পিছে ঘুরো? তোমাকে তো ওই শয়তানে তোমাকে ডাকে, ওই বান্দা তুমি অমুকের পিছে ঘুরো। আল্লাহ তাআলার ইবাদত কইরো পুরো পরে। তুমি যখন বুড়ো হয়ে যাও, তুমি ভাবো আমি বুড়ো বুড়ো হব, তারপর আমি আল্লাহর ইবাদত করব। মরার কোনো গ্যারান্টি নাই রে যুবক। তুমি এখনো মরতে পারো, তুমি এই জায়গাতেও মরতে পারো, কিন্তু মরার কোনো গ্যারান্টি নাই। তুমি কিসের জন্য বলো আমি বুড়ো হওয়ার পরে আমি আল্লাহর ইবাদত করব? এ কেমন করে হয়? আল্লাহ তাআলা তো তোমাকে এই নেতার পিছে ঘোরার জন্য বানাই নাই। আল্লাহ তাআলা বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য, আমার মাওলা বানাইছেন। এই গুনাহ কাজের জন্য তোমাকে বানাই নাই। তুমি কিসের জন্য গুনার কাজে লিপ্ত হও? যুবক, যেই নিঃশ্বাস আমার মাওলা তোমাকে দিল, যেই আবহাওয়া আমার মাওলা তোমাকে দিয়েছে, এই সুন্দর করে তুমি নিঃশ্বাস নাও আর ভালো মনের ফুর্তিতে ঘোরো। কি হবে আমল কইরা, কি হবে আমল করে? এত মানুষ শান্তিতে থাকতেছে, যারা হুজুর যারা আমল করে তাদেরকে আমি শান্তিতে থাকতে দেখি না। আমি কত সুন্দর ঘুরে ফেরা করি, আমি এত সুন্দর করে আছি, আর কোন মানুষ এত সুন্দর করে নাই। যুবক তুমি একজন হুজুরের বাড়িতে যেয়ে দেখো, তোমার ঘরে যে শান্তি আছে, তোমার ঘরে যে শান্তি নেই, হুজুরের ঘরে তার চেয়ে ডাবল শান্তি। যে দেখো তোমার ঘরে রহমত নাই, আমার ওই আল্লাহ তাআলার ওই নেককার বান্দার ঘরে আল্লাহ তাআলা তো রহমত দিয়েছেন। তোমার ঘরে আমার মাওলা তো এই তো রহমত দেয় নাই। তুমি ওই ঘরের ভিতর কেমনে থাকো, ওই দুনিয়াতে তুমি কেমনে থাকো আল্লাহর ইবাদত কইরা না কইরা? যুবক তোমার মুখে দাঁড়িয়ে থাকে, তুমি ওই হাত দিয়া গুনাহ করো। একজন যুবক ছিল, ওই যুবক ঘরের ভিতর যে গুনার কাজ করতেছে, তখন ওই আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাইছে, ও আজরাইল অমুক জায়গায় যায় দেখো, অমুক আমার বান্দা আছে যুবক, ওই যুবকের জানটা তুমি কবজ করে নিয়ে আসো। যখন ওই আজরাইল আসছে, তখন যুবকের জানা শেষ হয়ে গেছে। যুবকের জানটা আমার ওই আজরাইল নিয়ে যাবে। যুবকের জানা হয়ে গেছে, যুবক দরবারে আসছে, ওযু করে আসছে। আসার পর যুবক ওযু করে নামাজে দাঁড়াবে, তার আগে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, ও আমার আজরাইল, আমার বান্দার জানটা তুমি কবজ করে নিয়ে আসো। তাহলে দেখেন, মরার কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আপনি এখনো চলে যাইতে পারেন, এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হইতে পারে। এই কাফন চকলেটের মতো বেসাইয়া তোমাকে আমাকে ওই কবরের মধ্যে শুয়ে আসবে। আমাদের সাথে তোমাদের সাথে কেউ যাবে না।